হাই রঙ্গ তামাশা টিভি চ্যানেল। কি গো, মাঠে যাওয়ার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভাতটা দেবে নাকি? ভাত নিতে গেলে চুপচাপ দাঁড়াও, আমি কারোর জন্য সকালবেলা উঠে রান্না করতে পারবো না। হ্যাঁ, ওর মধ্যে আমি শুয়ে থাকি, কাজকাম তো করতে হবে না? খবরদার, গায়ে বাঁধানো কথা বলবে না। আমি সারাদিন শুয়ে থাকি নাকি? আমি যেন এই বাড়ির বউ না হয়ে চাকরানি হয়ে এসেছি। যেদিন থেকে ওর হাতে পড়েছি সেদিন থেকে আমি কাজ করে করে জীবনটা শেষ হয়ে গেছে। কত কাজ করেছে দেখাই যায়, রান্না করা, শুয়ে শুয়ে ফোন দেখা, আমার মতন জোন খাটো তাহলে ঠেলা বুঝতে। এই তুই আমার খাওয়ার খোটা দিলি, খাই আর ফোন দেখি। ও মা গো, তুমি আমার কোন ছেলের হাতে তুলে দিলে গো? সালার ঝড় আমার নাটক শুরু করেছে। আমি নাটক করি? প্রত্যেকদিন সকালবেলা রান্না করা, থালা মাজা, ঘর ঝাড় দেওয়া, এই করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ও আমাকে খাওয়ার খোটা দিচ্ছে। তোর ভাত আমি খাবোই না, আজকেই বাপের বাড়ি চলে যাব। যা যা, যেখানে যাবি যা, তোর জ্বালায় ঘরে ফেরতেও ঢুকতে পারে না। তুই বাড়ি থেকে বেরোলি বাড়িটা ঠান্ডা হবে। ওরে খাসি, আমি বাড়ি থেকে বার হয়ে গেলে তোর বাড়ি ঠান্ডা হবে? যা, যাবই না, মাথা জ্বালিয়ে খাবো আর এখানেই থাকবো। তুই যাবি না আমি ভালো রকমই জানি, সারা জীবন আমার মাথাটা জ্বালিয়ে খাবি। হ্যালো। হ্যাঁ জান, বলো। আমার বাবুটা কি করছে? এই তো বসে আছি। তুমি কি করছো? এই তো সোনা, কলেজের ক্যান্টিনে বসে আছি। এখন টিফিন নাকি? এই সময় কলেজে ক্লাস চলে যে। যখনই বই খুলছি তখনই তোমার কথা মনে পড়ছে, তাই তো কলেজের ক্যান্টিনে এসে তোমার কাছে ফোন করছি। ওরে আমার জান পাখিরা, তুমি আমাকে এত ভালোবাসো। আমারও পড়াশোনায় মন লাগছে না, রাত দিন শুধু একটাই চিন্তা, কবে যে তোমার বাড়ির বউ হয়ে যাব। ও প্ল্যান তোমাদের করাই আছে, সামনে ঈদ, ঈদের পরের দিনে তোমাকে বিয়ে করে নেব। কবে যে তোমার সামনাসামনি দেখবো, তোমাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। কি রে, সারাদিন কি ফোনে কথা বলবি না সার কটা ছড়াবি? চুপ কর চুপ কর। কি গো, কে একটা সার ছড়ানোর কথা বললো? ও সার না, স্যার, স্যার ক্লাসের জন্য ডাকছে। ও ঠিক আছে, তাহলে যাও ক্লাসটা করে নাও। শোনা, হ্যালো। কি গো, এখনো বাপে বাড়ি নাকি? বাড়ি এসে ফোন করবে বললে, ফোন করলে না যে? ফোন করব কি করে বলো? আর বলো না, বাড়িতে সে আছে, ওর সামনে কি ফোন করা যায়? জানো তো, তোমার সাথে কথা না বললে আমার একটুও ভালো লাগে না, জানটা একেবারে ছটফট ছটফট করে। আমারও তো সেই একই অবস্থা, কিন্তু কি করব বলো, বাড়িতে ও থাকে, কবে যে শুধু তোমার হব সেই অপেক্ষায়। তুমি তো আমারই হবে, এই তো আর কটা দিন, তারপর তুমি শুধু আমার, আমি শুধু তোমার। তাহলে চলো কালকে বিয়ে করে ফেলি। কালকে? হ্যাঁ, কালকে আমরা প্রথম দেখা করবো আর বিয়ের কাজটা সেরে ফেলবো। এভাবে হঠাৎ করে বাড়ি থেকে যাব কি করে? হ্যাঁ, কালকে বাপের বাড়ি যাওয়ার নাম করে চলে আসবে। ঠিক আছে, আমি কিন্তু বোরকা পরে যাব। আচ্ছা, তাহলে কাল তুমি নদীর ধারের ব্রিজটায় চলে এসো, ওখানে তোমার সাথে দেখা করবো। ঠিক আছে যান। আমি সবসময় একটা কথাই ভাবি, জানো তো, তোমার গলার স্বরটি তত সুন্দর হয়, না জানি তুমি দেখতে কত সুন্দর হবে। পাগল একটা। তোমারই প্রেমী। ও উঠেছে মনে হয়, আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে, রাখো। কিরা, সুমাইয়াদের প্রেমিকা কোথায়? ওর তো এখানেই থাকার কথা। একবার ফোন করে দেখ। কই গো, কোথায় তুমি? তো নদীর ধারে যে পোলটা আছে না, পোলের ওপারে বসে আছি। তুমি কোথায়? এই তো নদীর ধারে রাস্তাতে চলে এসেছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, মোবাইলে বেশি চার্জ নেই, সুইচটা হয়ে যাবে, আমি আর ফোন করতে পারবো না, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। কি রে, কি হলো?
একটা ব্রিজের ওপরে বসে আছে বললো চ। সুমাইয়া, কি হলো? ওই যে একটা স্বামী। এ কলেরা আবার এখানে কি করছে? দেখ কার সঙ্গে আবার দেখা করতে আসলো। দাঁড়া, একবার সামিরকে ফোন করে দেখি। Calling is either switched off. ফোনটা অফ বলছে। সুমাইয়া, আজকের মতন চল বাড়ি চলে যায়, না হলে তোর স্বামী দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে চল। মিনসা আগে বাড়ি আসে, ওর ব্যবস্থা আমি করছি।